শেখ, এই যে কারবালার প্রেক্ষাপট, মূল ইতিহাসটা কি যদি সংক্ষেপে দর্শকদেরকে জানাতেন? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কারবালার প্রেক্ষাপট বা কারবালার ঘটনা শুরুতেই আমি আহলে বাইত সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ছেলে ছিলেন, এবং সৈয়দনা হযরত আলী কারামাল্লাহুল ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। সব মিলিয়ে তিনি যেমনি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন একনিষ্ঠ সদস্য, সাহাবী, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, সব দিক থেকে সর্বসেরা ছিলেন তিনি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবনের সকল ক্ষেত্রে যেমনিভাবে তিনি সচেতন ছিলেন, সর্বশেষ সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন। বিষয়টা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার ইয়াজিদের যে প্রশাসনটা যে ছিল, সেই প্রশাসনটা হলো একটা স্বৈরাচার, একটা অত্যাচারী, এবং ইয়াজিদ ছিল এই পৃথিবীর মধ্যে একজন নিকৃষ্টতম ব্যক্তি সকল আলেম ওলামা, ইসলামিক স্কলার সকলের কাছে। কুফা নগরীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারবার আহ্বান করা হয়েছিল যে এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য আপনাকে খুব বিশেষ প্রয়োজন, আপনার নেতৃত্বেই এই শহর, এই দেশ চলবে আপনার দিক নির্দেশনা অনুযায়ী, যেহেতু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য, আহলে বাইত, এবং আপনি সব দিক মিলিয়ে ওনারা বারবার চিঠি দিয়েছিলেন। আমরা এখান থেকে শেখ জানবো বিরতির পরে ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন কারবালার প্রেক্ষাপটে যখন কুফাবাসী তারা ইয়াজিদের শাসনকে মেনে নিতে পারছিলেন না, এবং তার যে অত্যাচার জুলুম ছিল, আমরা ইতিহাস থেকে এটা পাই, অত্যাচার এবং জুলুমগুলো যখন সীমাহীন হয়ে উঠল, তখন সেই কুফাবাসী বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু চিঠি পাঠিয়েছিলেন। তো এই চিঠির প্রেক্ষিতেই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, যদি এখান থেকে বলতেন। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে ওনার পরিবার সহ যখন কুফা নগরীতে আসার পরেই কিন্তু কুখ্যাত সেই ইয়াজিদ, যে নিজে দুশ্চরিত্র এবং সব দিক থেকে একজন জালিম বাদশা ছিল পৃথিবীর ইতিহাসে, এজন্য ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এর সাথে, মানে বেয়াদবি তো দূরের কথা, যারা হত্যার সাথে জড়িত ন্যূনতম তারা নিঃসন্দেহে মুসলমান না, কখনোই নয়। কারণ আহলে বাইত যারা ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সকলের প্রতি ঈমান রাখা, ভালোবাসা, এটা কি ঈমানের অঙ্গ। নবীজিকে যেভাবে ভালোবাসি আমরা, আহলে বাইত যারা রয়েছে তাদেরকেও ঠিক সত্যিকার অর্থে এভাবেই ওরকম পর্যায়ে আমরা ভালোবাসি নবীর পরিবার হিসাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার পরিবার, এটা আমাদের ঈমানের চেয়েও, এটা ঈমানের দাবি, সেই সম্মান ইজ্জতকে বজায় রাখা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বললে আমরা সহ্য করতে পারি না, আমাদের গায়ের মধ্যে একটা গা শিউরে ওঠে এবং গায়ের মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি হয়।